الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم، من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا، صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের লাখো কোটি শুকর যে মহান রব্বে কারিম আমাদেরকে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে জোরে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। জবান খুলে ছেড়ে দিয়ে বলেন, জোরে বলেন, আল্লাহ শুকর আদায় করতে কি ভয় আছে কোনো? তাহলে আবার বলছি, শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, দোজাহানের দিশারি, উম্মতের কান্ডারি নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পেশ করেছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, সেজন্য এক মহিয়সী নারীর একটি কথা দিয়ে শুরু করব। মহিয়সী নারী যেমন তেমন নারী না, তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে উদিত হলো যে হায়, আমি তো যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, দেখি তো আমার ডানে বামে কে আছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে তাকালেন। ডানে বামে তাকিয়ে দেখেন দুজন বালক। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো, হায়, আমার পাশে যদি দুজন শক্তিশালী মানুষ থাকতো তাহলে কতই না ভালো হতো। ডানে বামে যদি শক্তিধর মানুষ থাকে তাহলে সাহস যোগায় যে কে আছিস, আয় দেখি খেলা হবে। ক্ষমতার জোরে অনেকেই বলেছিল যে আসো খেলা হবে, কিন্তু আজ তারা খেলার মাঠ ছেড়ে পালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আর এখন কাউবাউ করে না আর কা কা। কথা বলেন তো। ডানে বামে এই দুই যুবক বালক যে আছে, এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা ভাবলেন, ভেবে দাঁড়িয়ে আছেন, ডান দিকের বালক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁচা দিলেন, দিয়ে বলেন, ইয়া আম্মি হাল তারিফু আবা জাহলিন। হে আমার চাচা, আপনি কি আবু জাহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে ভাতিজা, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? ওই বালক উত্তর দিল, চাচা, আমি শুনেছি ওই আবু জাহেল নাকি আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে গালি দেয়। আমি যেদিন থেকে শুনেছি যে আবু জাহেল আমার নবীকে কষ্ট দেয়, গালি দেয়, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যেদিন আবু জাহেলকে আমি চিনবো, আমি দেখবো, আবু জাহেলের সাথে যেদিন আমার দেখা হবে, হয়তো তাকে আমি এই দুনিয়া থেকে শেষ করে দিব, নয়তো আমি শহীদের পেয়ালা পান করব। এই বালক কথা পড়ার পরে পরেই বাম দিকের বালক আবার খোঁচা দিল,
দিয়া বলে, ইয়া আম্মি হাল তারিফু আবা জাহলিন, হে চাচা আপনি কি আবু জাহেল কি চিনেন? তো আবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাতিজা আবু জাহেলকে দিয়ে তোমার আবার কি কাজ? ছোট মানুষ যেহেতু একটু মানে কেমন জানি লাগতেছে, এই জন্য জিজ্ঞেস করতেছে। তো ওই যুবকও উত্তর দিতেছে, হে চাচা আমি শুনেছি আবু জাহেল আমার নবীকে কষ্ট দেয়। যেদিন থেকে আমি শুনেছি আবু জাহেল আমার নবীকে কষ্ট দেয়, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যেদিন আবু জাহেলকে দেখব সেদিন আমি তাকে এই দুনিয়া থেকে উৎখাত করব, নয়তো আমি শহীদের পেয়ালা পান করব। এই কথা কেন বললাম? সে কোন মায়ের সন্তান, কেমন মায়ের সন্তান ছিলেন? যদি ফ্যাক্টরি ভালো হয় তাহলে ফ্যাক্টরির মালও ভালো হয়, যদি মা বাবা ভালো হয় তাহলে মা বাবার সন্তানও ভালো হয়। তাহলে এই দুই বালক ছিল এক বাবাহারা মায়ের সন্তান। তো সেই মা কেমন মা ছিলেন? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছেন, চাদর বিছিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কে কে কি কি দান করবা? সকলেই সোনা গয়না অনেক কিছু মা বোনেরা কানের দুল গলার হার খুলে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান করতেছে। কিন্তু এই দুই বালকের মা হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 6 ছেলে সন্তান ছিল, 6টি সন্তানকেই নিয়ে এসেছে, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করে দিয়েছে। কিন্তু তার মধ্যে একটা ছেলে ছিল সবচেয়ে ছোট, একদম মাসুম বাচ্চা, কোলের বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আফরা আমি এই ছোট বাচ্চাকে দিয়ে যুদ্ধের ময়দানে কি করব? এই ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে আমার কোনো কাজে আসবে না, বরং ব্যস্ততার কারণ হয়ে উঠবে। হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই ছোট বাচ্চা জানি আপনার কোনো কামে আসবে না, কিন্তু আমার এই বাচ্চাকে আমি এজন্য দিয়েছি যখন কাফের মুশরিকরা বেঈমানেরা আপনাকে তীর দিয়ে আঘাত করবে, আপনি আমার এই বাচ্চাকে দিয়ে তীরের আঘাতকে প্রতিরোধ করবেন, যাতে আপনার গায়ে এসে তীরের আঘাত না লাগে। তো মা, মা শব্দটা অনেক মায়ার একটা ডাক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, ও মানুষেরা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে ওসিয়ত করেছি, নির্দেশ দিচ্ছি, তোমরা তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করবে, উত্তম রূপে কথা বলবে। কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, কেননা তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, এরপর প্রসব বেদনা সহ্য করে তোমাকে দুনিয়ার জমিনে এনেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম আচরণের অধিকার কে রাখে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। সে ব্যক্তি আবার বলল, তারপর কে? সে বলে, তোমার মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমার মা। সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, এরপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো উত্তর দিলেন, তোমার মা। এরপর ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, এরপর কে? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে এরপরে তোমার বাবা। তো নারীদেরকে কত সম্মান দিয়েছেন। আচ্ছা, নারীদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামের মধ্যে এত সম্মান দিয়েছেন, কিন্তু কিছু বেঈমান, কিছু নাস্তিক আমাদের এই সরল মনা মা বোনদেরকে মিথ্যা বানোয়াট কথাবার্তা দিয়ে, সমান অধিকারের নাম দিয়ে রাস্তাঘাটে নামায়। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে নারী পুরুষ সমান অধিকার হতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। আমরা তো মা ডাকি, মা। এই মা ডাকটার মধ্যে কত মায়া,
এই মা ডাকটার মধ্যে কত সম্মান, এই সম্মানটা ইসলাম দিয়েছে নারীদেরকে, এই সম্মানটা ইসলাম দিয়েছে। তো নারী কাকে বলে? নারীর নারীত্ব কোথায়? নারীর নারীত্ব হলো নিজেকে সাজানো গুছানো রাখা, পর্দায় রাখা। নারীর নারীত্ব হচ্ছে নিজেকে ঘরে আবদ্ধ করে রাখা। নারীর নারীত্ব এটা নয় যে তার রূপ যৌবন বেপরোয়া অজানা পুরুষদেরকে দেখায় বেড়াবে। তো যেমন মা তেমন সন্তান। ওই দুই বালককে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে দেখিয়ে দিলেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দুই বালককে যখনই আমি দেখিয়ে দিয়েছি আবু জেহেলকে, এই দুই বালক এত দ্রুত গতিতে আবু জেহেলকে গিয়ে আঘাত করে তার পাল্লা ফেলে দিছে, যেন বাজ পাখি কোনো আহার আস্বাদন করেছে। বাজ পাখির মতো উড়ে গিয়ে তার বাজ পাখি যেভাবে শিকার অর্জন করে, শিকারকে নিয়ে চলে যায়, সেরকম ভাবে এই দুই বালক ওই আবু জেহেলের কল্লাকে ফেলিয়ে দিয়েছে। তো যেমন মা ছিল তেমন সন্তান হয়েছে। আজ আমাদের বাংলার জমিনে বাউল ফাউল উল্টা পাল্টারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, অথচ মুসলমানের রক্ত গরম হয় না। এরপরে যদি কোন বাউল ফাউল লাফাঙ্গা আমার আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ও মুসলমান রাজি আছে তো নিজের রক্তকে বিলিয়ে দিয়ে হলেও এই সমস্ত কুলাঙ্গারকে জমিন থেকে উৎখাত করে দিব। কি কথা বলেন না কেন আপনারা? আপনাদের কি নবীর প্রতি ভালোবাসা নাই? ওই দুই যুবক যদি বালক যদি নবীর প্রতি ভালোবাসা নিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিতে চায়, আমরা মুসলমান আজ কোথায়? আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, অথচ আমরা ঘরে বসে থাকি। আমরা রাজি আছি তো মাঠে ময়দানে নেমে এই সমস্ত কুলাঙ্গারদেরকে জুতা পেটা করে এই জমিন থেকে তাড়িয়ে দিব? রাজি আছি তো? তো একটি হাদিস তেলাওয়াত করেছি, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে এবং তোমার খারাপ কাজ তোমাকে ব্যথিত করে তুলবে, তখন তুমি মনে করবা যে তুমি প্রকৃত মুমিন। তো ভালো কাজ কি? আমরা ভালো কাজ বলতে আজ বুঝি কি? যে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়া, শুধু টুপিটা দিয়ে সুন্দর মতো বের হওয়া, আর ভোটের সময় আসলে দাড়ি টুপি সুন্দর মতো রাখে সবার আগে আগে জানাজার সামনে যাওয়া, আর এই মসজিদ মাদ্রাসার পিছে পিছে হুজুরগর পিছে পিছে ছুটা। কিন্তু ভোটের পরে আর এদেরকে খুঁজে পাওয়া যায় না। ভোটের আগে এদেরকে সবার আগের কাতারে পাওয়া যায়, কিন্তু ভোটের পরে আর এদেরকে নামাজের কাতারে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। তখন এদেরকে পাওয়া যায় দুর্নীতির কাতারে। কথা বলেন ঠিক না বেঠিক? তো ভালো কাজ যেমন এখানে একটি প্রতিষ্ঠান হয়েছে, এটা একটা কারখানা, মা গড়ার কারখানা, নেককার মা। কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরুষের উপর ফরজ করে দিয়েছেন নেককার মা তালাশ করা। তো নেককার মা কোথায় হবে? বাড়িতে বসে থাকলে? এই একটা প্রতিষ্ঠান হয়েছে। আমরা যদি এটার কদর না বুঝি, নিজের কপালে নিজে ওই জুতার বাড়ি না ঝাঁটার বাড়ি বলে গ্রামের ভাষায়, আবার নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হবে। আমরা সবাই এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ? নিজের মনে করে এই প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ভালো কাজ, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, তখন তুমি মনে করবে যে তুমি মুমিন, প্রকৃত মুমিন হইছো। তো ভালো কাজ কি শুধু আমি টুপি দিলাম, নামাজ পড়লাম, এতেই সীমাবদ্ধ না। আপনার মূল্যবান ভোটটা ভালো ব্যক্তিকে দিয়ে নির্বাচিত করে এই সমাজ থেকে দুর্নীতিবাজ চাঁদাবাজকে বিতাড়িত করার চেষ্টা করা, ভালো লোককে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে এদেশ থেকে দুর্নীতিবাজ চাঁদাবাজকে খেদানো একটা ভালো কাজ। তো এখন আমরা আমাদের হিসাবে এদেশে রাজনৈতিক দল অনেক, কিন্তু আমি মনে করি এদেশে রাজনৈতিক দল অনেক না, মাত্র দুইটা। কয়টা বলে? দুইটা। একটা হচ্ছে যারা করে ক্ষুধার জন্য রাজনীতি, পেটের ক্ষুধা নিবারণের জন্য রাজনীতি। আরেক দল হচ্ছে যারা রাজনীতি করে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। তো কিভাবে বুঝবেন কে নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য রাজনীতি করে? স্বৈরাচার পালানোর পর থেকে দেখছেন যে এক দলের লোক আছে যারা চাঁদাবাজির মাঠে নেমে গেছে চাঁদাবাজি করার জন্য। এর থেকেই বোঝা যায় যে এরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে না, এতে এরা পেটের ক্ষুধা নিবারণের জন্য রাজনীতি করে।
সুতরাং এদেশ থেকে যদি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, রংবাজ, জিনাখোর, ব্যভিচারীকে খেদাতে হয়, তাহলে মুসলমান ইমানদার, ইসলামওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালাকে নির্বাচিত করার বিকল্প কিছু নাই। তো এভাবে বুঝে নিবেন যে কারা দুর্নীতির শীর্ষে চলে গেছে এ পর্যন্ত। এই স্বৈরাচার পালানোর পর থেকে একদল মাঠে নেমে গেছে, তারা দুর্নীতি করবে, তারা চাঁদাবাজি করবে, তারা তাজাবাজির মাঠে নেমে গেছে। নেমে গিয়ে এরা বলে কি, আমরা 16 বছরের ক্ষুধার্ত। আরে ভাই, তুমি কি রাজনীতির মাঠে নামছো কই ক্ষুধা নিবারণের জন্য? তো এর থেকে বোঝা যায় এদেরকে যদি ভোট দেই, ভোট দিয়ে আত্মতৃপ্তির ঢেউ তুলি আর বলি আমি মুমিন 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 বলে সারা দিন চিল্লাইলো, আপনি মুমিন নাই, কারণ আপনি খারাপ একটা ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আর এই নির্বাচিত ব্যক্তিটি জুলুম করতেছে, অপরাধ করতেছে, আর এই অপরাধের ভাগীদারও আপনি হচ্ছেন। কবি বলেন, রহম আওয়ারদান বরবতা সতমস্ত बरने का वाफू करदन अज़ालिमा चूरस्त बरदरवीशाम। খারাপ লোকদের উপর দয়া করা ভালো লোকদের উপর জুলুম করার মতোই। যদি আপনি খারাপ লোকদেরকে নির্বাচিত করেন, তাহলে এই খারাপ লোকরা নির্বাচিত হয়ে ক্ষমতা পেয়ে কি করবে জানেন? আপনার কাঁঠাল আপনার মাথায় ভেঙে খাবে, আপনার বলার মতো কোনো উপায় থাকবে না। কথা বলেন না কেন? উপায় ছিল এতদিন? 16 বছর জ্বালায় নেই, নির্বাচিত হয়েছে, হ্যাঁ কি করেছে? আপনার উপরেই চাঁদাবাজি করছে। আপনি নির্বাচিত করেছেন, আপনার উপরেই চাঁদাবাজি করছে। ঠিক তেমনই ভাবে এখনো যদি এরকম ভুল করেন, তাহলে দুর্নীতিবাজকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই দুর্নীতিবাজরাও এসে আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে, কিন্তু আপনার বলার মতো কিছু থাকবে না। আর যারা খোদার জন্য রাজনীতি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে, এটা কিভাবে বুঝবেন? দেখবেন, তালাশ করবেন, খুঁজবেন, চিন্তা করবেন। আমি চিন্তা করেছি, চিন্তা করেই বলছি। দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরা না, এই স্বৈরাচার পালানোর পর থেকে দেখবেন এরা ভালো কাজের দিকে অগ্রসর হয়ে গেছে। এদের কোনো নেতার এখনো রিপোর্ট পাওয়া যায় নাই যে এরা খারাপ কাজে জড়িত আছে। কিন্তু এর বিপক্ষে আরেক দল, তারা চাঁদাবাজির শীর্ষে চলে গেছে। তো যে দল এতদিনে দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই, তাদের নেতা আমলাদের এখনো কোনো রিপোর্ট পাওয়া যায় নাই যে চাঁদাবাজি করেছে, এই থেকে বোঝা যায় যে এরাই ভালো দল। এদেরকে নির্বাচিত করে সংসদ সদস্য বানানো, নির্বাচিত করা, রাষ্ট্রীয় ক্ষমতা এদেরকে দেওয়া, এটাই ভালো কাজ। আর এই ভালো ব্যক্তিদেরকে যদি আপনি নির্বাচিত করেন, তাহলেই সম্ভব এদেশ থেকে দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে খেদানো। কি আপনাদের কি অন্য মত নাকি? কেউ যারা চাঁদাবাজি করে তাদেরকে ভোট দিলে দুর্নীতিবাজ খেদাইতে পারবে? পারবে না। আমরা যদি ভালো ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করি, তাহলেই দুর্নীতিবাজ খেদানো সম্ভব। আচ্ছা, যাই হোক, ওই কথা না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি তোমারে সৃষ্টি করেছি সর্বোত্তম আকার আকৃতি দিয়া, সূরত দিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি জানোনি তোমারে আমি এত সুন্দর করে কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলে, ও বান্দা, আমি তোমারে এত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি তোমারে এত সুন্দর করে সৃষ্টি করেছি যেন তুমি আমি রব্বে কারীম রব্বুল ইজ্জতের ইবাদত করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আমরা এখন যেভাবে আছি 3.5 হাত বডি, এভাবে কি সৃষ্টি করার পরে আসমান থেকে ফেলাইয়া দিয়েছেন? না, কয়েকটা স্টপেজ পেরিয়ে, কয়েকটা ধাপ পেরিয়ে আমরা এখানে এসেছি। আমাদের চলা শুরু হয়েছে সেই রূহের জগৎ থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রূহ সৃষ্টি করে রূহের জগতে রেখে দিয়েছিলেন। তো আমরা মানুষ ভুলে যাই, আমাদেরকে রূহের জগতে রাখতে রাখতে
আমরা মনে করেছিলাম যে এই রুহের জগৎটাই বুঝি আমাদের থাকার স্থায়ী ঠিকানা। তো যখন যার মায়ের গর্ভে পাঠানোর সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি মনে করেছো এই রুহের জগৎটাই বুঝি তোমার থাকার স্থায়ী ঠিকানা? না রে বান্দা, না, এই রুহের জগৎটা তোমার থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ধাক্কা দিয়া বা বলাই জাল্লাইছি দিয়া পাঠায় দেয় মায়ের গর্ভে। আমরা মায়ের পেটে এসে আস্তে আস্তে বড় হয়ে উঠি। এখানেও থাকতে থাকতে মনে করে ফেলি এই রুহের জগৎ, এই মায়ের গর্ভটাই বুঝি আমাদের থাকার স্থায়ী ঠিকানা। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, না রে বান্দা, না, এই মায়ের গর্ভটাও তোমার জন্য থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ধাক্কা দিয়া বা লাথি দিয়া পাঠা দেয় এই দুনিয়ার জমিনে। তো আমরা এই দুনিয়ার জমিনে চলে আসি, আস্তে আস্তে বড় হয়ে উঠি। আমরা আবার সেরকম ভুলে যাই আল্লাহকে। আমার যে একটা চলা শুরু হয়েছে, এই চলাটাও ভুলে যাই, যার জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটি, অট্টালিকা গড়ার পিছনে ছুটি। তো আবার যখন যার মৃত্যুর সময় চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি, এত নাজ নিয়ামত দিছি, এত কিছু দিছি, তুমি মনে করেছো এই দুনিয়াটা তোমার স্থায়ী ঠিকানা? আল্লাহ বলেন, না রে বান্দা, না, এই দুনিয়াটাও তোমার জন্য থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার একটা ধাক্কা দিয়া বা বলা যায় লাথি দিয়া পাঠায় দেয় ওই অন্ধকার কবরে। ওই অন্ধকার কবরে গিয়া আমরা থাকতে থাকতে আবার ভুলে যাই যে এই কবরটা মনে হয় আমাদের থাকার স্থায়ী ঠিকানা। কিন্তু আল্লাহ বলে, না রে বান্দা, না, এই কবরটাও তোমার জন্য থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার একটা ধাক্কা দিয়া বা বলা যায় লাথি দিয়া পাঠায় দেয় ওই হাসরের ময়দানে। হাসরের ময়দানে যাওয়ার পর আপনার জন্য আমার জন্য নির্বাচিত হবে আসলে আমাদের থাকার স্থায়ী ঠিকানাটা কোনটা। যে ব্যক্তির আমলনামা তার ডান হাতে চলে আসবে, সে ব্যক্তি ডাক দিয়ে বলবে, হে মানুষ, দেখো আমার আমলনামা আমার ডান হাতে দিয়ে দিয়েছে, আমি নেক কাজ করেছি, দেখো তোমরা আমার আমলনামা দেখো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই ব্যক্তির ডান হাতে তার আমলনামা চলে আসবে, সেই ব্যক্তিকে সেদিন আর ধাক্কা নয়, আর লাথি নয়, সেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রহমতের কোলে টান দিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। আর যে ব্যক্তির আমলনামা তার বাম হাতে চলে আসবে, সে ব্যক্তি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমি যদি আমার হিসাব কি হবে এটা না জানতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না নেওয়া হতো, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার ধন সম্পদ সন্তান সন্ততি তো আজ আমার কোনো কাজে আসলো না। আবার বলবে, হালাকান্নি সুলতানিয়া, আমার তো দুনিয়াতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, টাকা ছিল, ধন সম্পদ ছিল, আমার নেতৃত্ব ছিল, এই নেতৃত্ব তো কোনো কাজে আসলো না। এই বেআমল নাফরমান যখন এই কথাগুলো বলা শেষ করে দিবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু, সুম্মাল জাহিমা সাল্লু, ধরো ওকে ধরো, জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করো। তো এই 3.5 হাত দেহের বডিতে কিভাবে ধরবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা একটা শিকল দিয়া আমাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। তো 3.5 হাত দেহের বডিতে এই 70 গজ লম্বা শিকল কিভাবে পেঁচাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই শিকলটা নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে পায়খানার রাস্তা দিয়ে বের করে টানে হেঁচড়ে লাঞ্ছিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এখন কথা হলো যে আচ্ছা, নাফরমান কারা, জাহান্নামী কারা, জাহান্নামে কাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিক্ষেপ করবে?
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি, আমাদের এই বিশ্বাস আছে যে আমরা অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাব। কিন্তু একটা হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া, কোনো প্রকার শাস্তি ছাড়াই জান্নাতে যাওয়া, আর একটা হচ্ছে শাস্তি পেয়ে জান্নাতে যাওয়া। আমরা যেহেতু ঈমানদার, আমরা একদিন না একদিন জান্নাতে অবশ্যই যাব। কিন্তু যদি আমরা বদআমল হই, নাফরমান হই, তাহলে আমাদের শাস্তি পেয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আর যারা আমল ওয়ালা হবে, আখলাক ওয়ালা হবে, চরিত্রবান হবে, তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তো জাহান্নামী কারা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, কি কারণে আজ তোমাদেরকে এই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হলো? জাহান্নামীদের পক্ষ হতে উত্তর আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি নামাজ তরক করলো সে যেন কাফের হয়ে গেল। তো উলামায়ে কেরাম আমাদের জন্য সহজ করেছেন যে না, আসলে কাফের হয় না, সে কুফরির পর্যায়ে। তো কুফরির পর্যায়ে গেলে আর কাফের হওয়া একই কথা। তা আমরা মুসলমান, আমরা নিজেদেরকে ইমানদার বলেও দাবি করি, অথচ আমরা নামাজের বেলা নাই। নামাজের কথা শুনলে, নামাজের দিকে ডাকলে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আর আমরা মসজিদের দিকে না গিয়ে অন্য দিকে চলে যাই। এটা কার স্বভাব জানেন? যখন দেখবেন আজান দেওয়া হয়, কুত্তা ঘেউ ঘেউ করতে করতে মসজিদের আশেপাশে থেকে দৌড় দিয়ে চলে যায়। তো ঠিক যে বেনামাজি, যে নামাজ পড়ে না, আজান শোনার পর মসজিদের দিকে না গিয়ে অন্য দিকে যায়, তার মাঝে আর কই কুত্তার মাঝে কোনো তফাৎ নাই। তো জাহান্নামের 2 নাম্বার উত্তর থাকবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায় অদুস্থদেরকে সাহায্য করতাম না, মিসকিনদেরকে সাহায্য করতাম না। ধন সম্পদ আল্লাহ দিছে, আল্লাহ তৌফিক দিছে, কিন্তু আমরা মিসকিনদেরকে এরপরও সাহায্য করি নাই। এটা হবে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ। 3 নাম্বার কারণ, ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, জাহান্নামীরা উত্তর দিবে যে আমরা সমালোচকদের সাথে ছিলাম। তো এই বিষয়টা বর্তমান আমাদের সমাজে অনেক বেশি। আমরা শুধু পাইলেই সমালোচনার ঝড় তুলে দেই, ও ওরকম, ওর কথা ওকে গিয়া লাগাই, ওর কথা ওকে গিয়া লাগাই। এই সমালোচনার ঝড় আমাদের মাঝে ব্যাপক প্রচার লাভ করেছে বর্তমানে। আমরা এই সমস্ত এই 3টা জাহান্নামীদের 3টা গুণ থেকে, 3টা দোষ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন না, চেষ্টা করবেন না? আসলে ফরজ নামাজের ব্যাপারে চেষ্টা করার কথা বলা যায় না। যদি নফল হইতো, তাহাজ্জুদের নামাজ হইতো, তাইলে বলতাম যে চেষ্টা করেন। ফরজ নামাজ আপনি মুসলমান বলে দাবি করবেন, আপনি ইমানদার বলে দাবি করবেন, আর ফরজ নামাজ পড়বেন না, এটা কেমনে হয়?